আজকে আমি আপনাদের কাছে আমার সৌদি আরবের কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব। তো আমি সৌদিতে গিয়েছিলাম 2023-তে, অ্যান্ড ওইটা ছিল আমার লাইফের শ্রেষ্ঠ সময় এবং আমি বলবো আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমি ঢাকা থেকে যখন রওনা হলাম, যখন আমরা প্লেনে উঠেছি, ওই মোমেন্টে এই পর্যন্ত অনেক জায়গায় ঘুরেছি, আমি ইন্ডিয়াতেও গিয়েছিলাম। তো বলতে গেলে এই ফিলিংটা আসলে যারা যারা সৌদিতে গিয়েছে তারা বলতে পারবে। তখন শুধু মনে হচ্ছিল কখন সময় পার হবে আর কখন আল্লাহ তাআলার কাবা ঘরটি, সেই কাবা শরীফের সামনে গিয়ে কখন দেখতে পারবো। তো তারপর আমরা সৌদিতে যাওয়ার পর, কাবা ঘর দেখার পর আমরা মদিনা শরীফে গিয়েছিলাম এবং আমাদেরকে খেজুর বাগান থেকে শুরু করে সব কিছু ঘুরিয়ে দেখা হয়েছিল। সৌদি আরবের নবী রাসূলদের বাড়ি, তারপর হাওয়া আলাইহিসসালাম, তারপর আদম আলাইহিসসালামের সব কিছু, সবার কবর, তারপরে সব নবী রাসূলদের সেই সব জায়গা যেখানে তারা এত কষ্ট করেছেন, সেই সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমাদের ঘুরিয়ে দেখা হয়েছে। নবী রাসূলদের কবর ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হয়েছে, সব কিছু আমরা দেখেছি। তো আমাদের যে এজেন্ট ছিল উনি আমাদেরকে সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে এবং এই জায়গাগুলোতে এত শান্তি, আসলে যারা যায়নি তারা বুঝবে না, বাট যাওয়ার পর বুঝবে আসলে কী যে একটা শান্তি ভিতরে কাজ করে। তারপর আমরা গিয়েছিলাম মদিনা শরীফে। মদিনা শরীফে ঢোকার সাথে সাথে আসলে ভিতরটাতে এত বেশি শান্তি কাজ করে, যেটা বলার বাইরে। ইচ্ছা করে না যে বাসায় এসে বসে থাকি, তো একটু পরপরই দেখা যেত আমি গিয়ে বসে থাকতাম সেখানে। আর মদিনা শরীফের কাছেই এই খেজুর বাগানটি। এই খেজুর বাগানের খেজুরগুলা এত মজা। এখানে হোলসেলে তারা খেজুর বিক্রি করে, তো আমরা সবাই মিলে খেজুর বাগান দেখতে গিয়েছিলাম এবং এত সুন্দর খেজুর বাগানগুলো। আগে আমাদের নবী রাসূলগুলো সবসময়, আমাদের নবী রাসূল যারা ছিল তারা সবসময় খেজুর খেত, আমরা সেটা জানি ওই সময়ের। তো এই জায়গাগুলো দেখলেই না শুধু আগের কথা মনে পড়ে, আমাদের নবী রাসূলদের কথা মনে পড়ে, তাদের কীরকম জীবনযাপন ছিল সব মাথায় ঘুরতে থাকে। তাদের লাইফস্টাইল কীরকম ছিল, তারা কত কষ্ট করত, তারপর খেজুর খেয়ে খেয়ে তারা জীবনযাপন করেছে যখন তাদের বাসায় খাবার দাবার ছিল না, এমনও সময় গিয়েছে। তো এই সব কিছু আমি দেখার পরে আমার ভিতরে এমন একটা শান্তি কাজ করতেছিল এবং এটা আমার লাইফের একটা বেস্ট মোমেন্ট এবং আল্লাহ কবুল করেছে দেখে আমি আল্লাহর ঘর দেখে আসতে পেরেছি। তো এটা আসলে ভোলার মতো না। তো আমি আসলে হজ করে আসার, ওমরা করতে গিয়েছিলাম। তো ওমরা করে আসার পর আমি লাইফের অনেক না পাওয়া আমার পূরণ হয়েছে, অনেক ইচ্ছা আমার পূরণ হয়েছে। আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। তো আল্লাহ আসলে মানুষের দোয়া হয়তো কবুল করে। আমি আল্লাহর কাছে যখন গিয়েছি, আল্লাহর ঘরে বসে অনেক দোয়াই করেছি। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি, আল্লাহ হয়তো বা আমার দোয়া কবুল করেছেন। তো সব কিছু মিলিয়ে আসলে আমি বলবো প্রত্যেকটা মানুষের একবার হলেও আল্লাহর কাছে যাওয়া উচিত, আল্লাহর ঘরটা দেখে আসা উচিত। আল্লাহ যাদেরকে তৌফিক দান করেছে তারা যদি একটু যায় ইয়াং এজে তাহলে খুব ভালো, কারণ বৃদ্ধ হয়ে যাওয়ার পর আসলে টাকা পয়সা থাকার পরেও দেখা যাবে আপনার শরীরে আপনি শরীর দিয়ে আসলে আল্লাহ তাআলার কাছে যাবেন এবং ইবাদত করবেন, সেই শক্তিটা আপনার নাও থাকতে পারে। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়াং এজে বেশি বেশি ইবাদত করতে, এবং আল্লাহ তাআলা ইয়াং এজে যারা ইবাদত করে সেই ইবাদতটা কবুল করে। তো রাস্তাঘাট এত সুন্দর, আমি যতই রাস্তাঘাট দেখতেছিলাম বা আমাদেরকে যতই বলা হচ্ছিল এই জায়গায় এটা হয়েছিল, এই জায়গায় এটা হয়েছিল, নবী রাসূলদের সব ঘটনা বলতেছিল, পাহাড় দেখাচ্ছিল, সব হিস্টোরিগুলো আমাদের বলা হচ্ছিল আর ওই প্লেসে নিয়ে যাওয়া হচ্ছিল। তো যখন এগুলো দেখতেছিলাম তখন শুধু ওই আগের কথাই আমার শুধু মাথায় ঘুরতেছিল, ওই সময়কার কথা। এবং বিশ্বাস হয় না, আপনি যখন যাবেন না আপনার বিশ্বাস হবে না যে আসলেই কি আপনি আমাদের আল্লাহ এত সুন্দর জায়গায় আমাকে, আল্লাহ তাআলার এত পবিত্র জায়গায় আমাকে যাওয়ার তৌফিক দান করেছে। এইটা যখন চিন্তা করি তখন জাস্ট অবাক লাগে, নিজেকে অনেক লাকি ফিল হয়। তো এই পাহাড়গুলো দেখেন কত সুন্দর, তারা কত কষ্ট করে জীবনযাপন করতো, তাই না? এই রোদের মধ্যে কত কষ্ট করে, দেখা যায় তো খাবার থাকতো না, পানি থাকতো না, তাদের জীবনযাপন কতটা কষ্টের ছিল।
এখনও দেখা যায় সৌদিতে গেলে পাহাড় আর পাহাড় আর পাহাড়, এবং এত গরম এত রোদ, তারপরও সেই সময় আমাদের নবী রাসূলদের সময় তো কিছুই ছিল না, তারা পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গাতে গিয়েছে। এই কষ্ট করে আল্লাহ তাআলার কত ইবাদত বন্দেগী করেছে, এগুলোই ভাবি আসলে। তো যেই জায়গাটাতেই যাবেন মনে হবে শুধু আপনার ভিতরে একটা অন্যরকম শান্তি কাজ করছে। তো সৌদি আরবে যাওয়ার পর আমরা ওইখানে কিছু মার্কেট ঘুরে দেখি। তো আমি জামা কাপড় দেখতেছিলাম, ভালোই দাম জামা কাপড়ের। গজ কাপড় আমাদের দেশে, আমি যেটা নোটিস করেছি, আমাদের দেশের জামা কাপড়ের দাম অন্যান্য দেশের থেকে আসলে অনেক কম। আমি একটা জিনিস অবাক হয়েছি যে সৌদিতে এরকম পার্টি ড্রেসগুলো, স্লিভলেস ড্রেসগুলো মার্কেটে সেল করতেছে, একটু অবাক হয়েছে দেখে, কারণ সৌদির মতো কান্ট্রিতে এরকম পার্টি ড্রেস সেল করা হচ্ছে, তো আবার স্লিভলেস। যাই হোক, তারপর আমি সব এরকম ঘুরে ঘুরে দেখতেছিলাম, এখানে অনেক পারফিউম পাওয়া যাচ্ছে, অনেক কিছু। অ্যান্ড সৌদির মার্কেটগুলোও অনেক সুন্দর, এবং এখানে নাইট মার্কেট বসে যেখানে সব কিছু পাওয়া যায়। নাইট মার্কেটে রাস্তায় আংটি, খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি করে, ফল বিক্রি করে, রাস্তাঘাটে অনেক কিছু পাওয়া যায়। এবং এত মানুষ ছিল, এত মানুষ, মানে ধাক্কা দিয়ে, মানে আমরা যখন আল্লাহর ঘর ওইখানে গিয়েছি, মানে আমি তো আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, তো আল্লাহর ঘরটাকে ছোঁয়ার জন্য মানে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে হলেও মানে আল্লাহর ঘরটা ছোঁয়ার জন্য এত চেষ্টা। তো ওইখানে যারা বৃদ্ধ, অনেক বৃদ্ধ মাটিতে পড়ে গিয়েছিল, এবং এত মানুষ ছিল, এত মানুষ ছিল। ধরেন আমি আমার রিলেটিভ যাদের সাথে গিয়েছি, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমরা অনেকজন একসাথে গিয়েছিলাম, তো তখন তাদেরকে খুঁজেও পাচ্ছিলাম না, এরকম হয়েছে। তো দেখা গেছে আপনার একজন আরেকজনকে সারাক্ষণ হাত ধরে থাকতে হয়েছে, মানে এত ভিড় ছিল, এত মানুষ ছিল আল্লাহর ঘরের সামনে। এবং দেখলে আপনার মন ভরে যাবে যে এত মানুষ এত কষ্ট করে এত দূর থেকে এসেছে, কত দেশ থেকে এসেছে, বিভিন্ন দেশ থেকে তারা এসেছে শুধু আল্লাহর এই ইবাদত বন্দেগীর জন্য, আল্লাহর ঘরটি একবারের জন্য দেখার জন্য, এই পবিত্র জায়গায় একবার আসার জন্য তারা কত কষ্ট করে এসেছে। কত বৃদ্ধ মানুষ, কত ছোট ছোট বাচ্চা, কত সুন্দর সুন্দর আল্লাহর সৃষ্টি। আল্লাহ এত সুন্দর করে মানুষকে বানিয়েছে। অনেক দেশের মানুষ দেখলে মনে হবে যে হুরপরি, তাহলে হুরপরি কতটা সুন্দর, মানে এত সুন্দর। এটা হচ্ছে জুস বার, এখানে এত সুন্দর করে সাজিয়েছে। তো আমি রাতে বের হয়ে হয়ে যেটা করতাম, জুস খেতাম। তো আমি কিছু কসমেটিক্স কিনতেছিলাম, যাদের জন্য গিফট নিয়ে আসবো বাড়িতে, তাদের জন্য। তো আমি অনেক কিছু কিনেছিলাম আমাদের রিলেটিভদের জন্য, সবার জন্য গিফট কিনেছিলাম। তারপর খেজুর, জমজম কূপের পানি, সব কিছু আমার সব রিলেটিভদের জন্য, বাসার কাজের বুয়াদের জন্য সহ কিনেছিলাম। মানে এমন কেউ বাদ নেই যাদের জন্য আমি গিফট নিই নাই, সবার জন্য অনেক বেশি গিফট কিনেছিলাম। তাজবি নিয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর তাজবি আছে এখানে। তারপর অনেক সুন্দর সুন্দর গিফট আছে, আল্লাহর ঘর পাওয়া যায়, ছোটো ছোটো সব পিচগুলা। তারপর খুব সুন্দর সুন্দর জিনিস এখানে আছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছুই। তো প্রতিদিন আমি আখের রস খেতাম এই জুস বারে গিয়ে। আখের রসটা অনেক বেশি তাজা ছিল, এবং বাংলাদেশি টাকায় 300 টাকা আপনার জাস্ট এক গ্লাস আখের জুস আর কি। তো অরিজিনাল আখ দিয়ে তারা বানিয়ে দেয়, এবং সাউদির খাবার কিন্তু অনেক মজা। আমরা বাঙালি হোটেল থেকেই খাবার খেতাম, তো খুব মজা সাউদির জুস। তো এটা হচ্ছে একদম অরিজিনাল, দেখেন আখ একদম অরিজিনাল, আমাদের দেশে যেরকম পাওয়া যায় এরকমই তারা বানিয়ে দিচ্ছে। এবং এগুলো সারা রাতই খোলা থাকে। সাউদিতে আপনার মনে হবে যে রাতের বেলায় একটা দিন, মানে রাতের বেলারও বেশি জমজমাট থাকে, সব কিছু খোলা থাকে রাতের 2টা-3টা পর্যন্ত। মানে আমার ঘুম আসতো না, আমি 2টা-3টা বাজে বের হয়ে যেতাম বাইরে, মানে ভালোই লাগতো না হোটেলে বসে থাকতে। বের হয়ে এটা সেটা খেতাম, জুস কিনতাম, কসমেটিক্স কিনতাম। তারপর অনেক সময় মন ভালো না লাগলে আল্লাহর ঘরেও চলে যেতাম। তো বেশিরভাগ ইবাদত আসলে রাতের বেলা এত এত মানুষ থাকে, আমরা মনে করতাম যে রাতের বেলা গিয়ে ইবাদত করি। রাতের বেলা যদি আমরা যেতাম তো কাবা শরীফের সামনে গিয়ে দেখতাম যে এত মানুষ, রাতের বেলা মানুষ আরও বেশি ইবাদত করে। শুধু ভোরের দিকে একটু মানুষ হালকা কম থাকে, তবে অনেক মানুষ থাকে যারা বৃদ্ধ। আমাদের সাথে আমার ফুপিরা গিয়েছিল, অনেক বৃদ্ধ। তো আমার ফুপিদেরকে সবসময় ধরে ধরে রাখতে হয়েছে, কখন পড়ে যায়। একবার আমার ফুপি হারিয়েও গিয়েছিল, এরকম অনেকেই হারিয়ে যায়, কারণ অনেক বেশি মানুষ থাকে। তো রাস্তাঘাটে সারাক্ষণই মানুষ দাঁড়িয়ে আছে। এখন রাতের প্রায় 3টা, তারপরও দেখা যাচ্ছে। আর অনেক বাঙালি, এখানে বাঙালি দোকান আছে, আপনারা অনেক বাঙালিদেরকে দেখতে পারবেন এখানে। রাতের এই জমজমাট বাজারটা দেখুন, এখানে বোরকা থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে
সৌদির রাতের বাজার, রাস্তার মধ্যে বসে থাকে, এত ভিড়, মানুষ এত শপিং করছে নিজেদের মানুষের জন্য, আংটি থেকে শুরু করে সব কিছু, সুন্দর সুন্দর ব্যাগ রাস্তার মধ্যে ওরা নিয়ে নিয়ে বসে। রাতের বাজারটা দেখেন কতটুকু জমজমাট, মানে এত রাতেও মানুষ ইবাদত করে করে আসছে, বৃদ্ধ মানুষরা। তো রাস্তা থেকে তারা এটা সেটা কিনছে। তো রাতে আরও বেশি জমজমাট থাকে সৌদি আরব। দিনের বেলা মানুষ এত বেশি বের হয় না, কারণ গরম থাকে। তবে ইবাদত করার জন্য গরম কি আর রোদ কি আর বৃষ্টি কি, ইবাদত করার জন্য আমরা সারাক্ষণই যেতাম। আমরা কাবা শরীফের এখানে গিয়ে ইবাদত করতাম। তো রাতের বেলা মানুষ, বৃদ্ধ বৃদ্ধ মানুষ ইবাদত করে করে বাসায় ফিরছে, অনেকে শপিং করছে, কারণ এই দোকানগুলো রাতেই বসে। আর এখন ফলের দোকান, এগুলো ওরা জাস্ট সাইডেই বিক্রি করতে থাকে, প্যাকেটিং করছে সকালে সেল করার জন্য, রাতে প্যাকেটিং করতে থাকে। এগুলা এক একটা, মানে সব কিছু আপনার প্রায় এত বেশি প্রাইস না, মানে ফলের দাম আমাদের বাংলাদেশের মতোই অনেকটা, জাস্ট কিছু টাকা বেশি আর কি। তো এখানে খুব তাজা তাজা ফলও পাওয়া যায়, ভালোই মিষ্টি আমরা কিনেছিলাম। এখানে খুব সুন্দর করে তারা প্যাকেট করে, সকালের জন্য প্যাকেট করছে এবং রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বিক্রি করবে। আসলে সব কিছু মিলিয়ে এটাই বলবো, ইয়াং এজে ইবাদত করা অনেক ভালো। বৃদ্ধ হলে আসলে অনেকে দেখা যায় টাকা পয়সা থাকলেও তখন আর অনেকে যেতে পারে না, কারণ শরীরের এত রোগ, এত অসুখ, সব কিছু মিলিয়ে। তো সবাই আপনারা যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন, একবার হলেও ওমরা হজ আপনারা করে আসবেন। ওমরা অথবা হজ, হজ তো ফরজ, অবশ্যই যাওয়া উচিত, তবে ওমরা হলেও যে করে আসবেন, এটাই বলবো।